अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমলনামার শেষ পৃষ্ঠা। আজ আমরা এই পর্বে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। অনুষ্ঠানের পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করি, কেননা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমলি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। নিয়ত যত বেশি হবে সওয়াবও তত বেশি পাওয়া যাবে। আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য এই সিলসিলার প্রথম থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব। গুরুত্বপূর্ণ বিষয় লিখে রাখব, যা শুনব তা মনে রেখে আমল করব এবং অন্যকে উৎসাহিত করব। আল্লাহ তাআলা আমাদেরকে আরো ভালো ভালো নিয়ত করার তৌফিক নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত এর মধ্যে আল জামিউল সগীর লিসুয়ুতি এর মধ্যে উল্লেখ রয়েছে, তাজদার ইসালাত শাহী নবুয়ত নবী রহমত শফি উম্মত মাহবুব রব্বুল ইজ্জত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর দরুদ শরীফ পাঠ করা পুল সিরাতের উপর নূর হবে। যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দরুদ শরীফ পাঠ করবে, তার ৮০ বৎসরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, এই পর্বে আজ আমরা শুনব তেলাওয়াতের ফজিলত সম্পর্কে। আমরা আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য মুআজিজা এর কথা শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি, উলামায়ে কেরামের জবানে ওয়াজের মধ্যে শুনেছি, কিন্তু কোনোটাই দেখিনি। একটি মুআজিজা কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ দেখার সৌভাগ্য অর্জন করবে, আর ওই মুআজিজাটা হলো আল্লাহ তাআলার পাক কোরআন, যেটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, সে কোরআনে পাক। এটা অনেক বড় মুআজিজা, যার একটি অক্ষরও কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না, যার প্রতিটা অক্ষর এর বিনিময়ে সব নেকি লেখা হয়ে থাকে। এটা এমন একটা কিতাব যেটা যতই বেশি পাঠ করা হয় ততই বেশি পড়ার আগ্রহ জাগে। দুনিয়ার এমন কোনো কিতাব নেই, এমন কোনো বই পুস্তক নেই যেটা কয়েকবার পাঠ করার পর পাঠকের মন বিষিয়ে যায় না, মন সেটা থেকে উঠে যায় না, পড়ার জন্য আর মন চায় না। কিন্তু কোরআনে পাক এমন একটি কিতাব যেটা যতই পড়ি ততই মধুর লাগে, যতই তেলাওয়াত করে এর বরকত মানুষ পেতেই থাকে। যেটা ঘরে রাখলেও বরকত হয়, যেটা দেখলেও সওয়াব, যেটা ধরলেও সওয়াব, যেটা তেলাওয়াত করলেও সওয়াব। আজ আমরা শুনব কোরআনে পাকের তেলাওয়াতের কি ফজিলত। এই শাবান মাস আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মাস, এবং এই মাসের মধ্যে আমল নামা যেটা হবে, যা কিছু হবে সেগুলি ফেরেশতাদেরকে দেয়া হবে। আমরা আমাদের আমল নামার মধ্যে বরঞ্চ এই শাবান মাস যে ইবাদতের বীজ তো বপন করে, যে এই মাসে পানি ঢালার মাস, তেলাওয়াতে কোরআন দিয়ে আমরা এই ইবাদতের যে বীজ যে বপন করে সেটাকে তরুতাজা করব। আসুন আমরা আগে এর ফজিলত সম্পর্কে শুনি। হযরত সাইয়েদনা সাবিত বুনানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন জবরদস্ত আল্লাহ তাআলার ওলি ছিলেন। কেমন ওলি ছিলেন? ওলি কি এমনি হয়? তাদের ইবাদত, তাদের রিয়াজত কতটুকু ছিল? বর্ণিত রয়েছে তিনি ডেইলি প্রত্যেক দিন একবার কোরআন শরীফ খতম করতেন। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সর্বদা দিনের বেলায় রোজা রাখতেন এবং রাতে ইবাদত করতেন। যে মসজিদের পাশ দিয়ে অতিক্রম করতেন সেই মসজিদে অবশ্যই 2 রাকাত তাহিয়াতুল মসজিদে নামাজ আদায় করে নিতেন। তিনি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া প্রকাশ করতে গিয়ে বলেন, আমি জামে মসজিদের প্রত্যেকটি স্তম্ভের পাশে পবিত্র কোরআনের খতম দিয়েছি এবং আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করেছি, তিনি
নামাজ ও কোরআন তেলাওয়াত করাকে বিশেষভাবে পছন্দ করতেন। তার উপর আল্লাহ তাআলার এত বড় রহমত হলো যে ঈর্ষা চলে আসে। যেমন তিনি যখন ইন্তেকাল করলেন, ওফাত বরণ করলেন, দাফন করার পর হঠাৎ করে একটি ইট কবরের ভেতর থেকে চলে যায়। লোকেরা যখন ইটটি নেয়ার জন্য একটু ঝুঁকলো, তখন এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল, অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল যে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। তার রহমতুল্লাহ তাআলা পরিবারের লোকজনের কাছে যখন জিজ্ঞাসা করা হলো, তখন তার শাহজাদি সাহেবা বললেন, আমার সম্মানিত পিতা রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রত্যেক দিন এভাবে দোয়া করতেন, হে আল্লাহ আজ্জা ওয়া জাল, তুমি যদি কাউকে ওফাতের পর কবরে নামাজ পড়ার সৌভাগ্য প্রদান করে থাকো, তাহলে আমাকে এই মর্যাদা দান করে দিও। বর্ণিত রয়েছে, লোকজন যখনই তার রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফের পাশ দিয়ে যেতেন, গমন করতেন, তখন নুরানি কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাথে আমাদের কামা হোক, আমিন বিজাহিন নবীল আমিন सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। दहन मैला नहीं होता, बदन मैला नहीं होता, खुदा के औलिया का तो कफन मैला नहीं होता। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আজ আমরা কোরআন তেলাওয়াতের এক দিওয়ানার কথা শুনলাম, যিনি দুনিয়াতে নয়, আল্লাহ তাআলা ওনাকে কবরের মধ্যেও কোরআন তেলাওয়াতের সৌভাগ্য দিয়েছেন। এবং কোরআন তেলাওয়াত এর আওয়াজ শুধু কবরে নয়, কবরের বাইরে যারা জীবিত তারাও এই আওয়াজ শুনতে পেতেন। কোরআন তেলাওয়াতের বরকত অনেক বেশি। আমরা শুনেছিলাম যে কোরআন শরীফের প্রত্যেকটি হরফের বিনিময়ে নেকি দেয়া হয়। নবিকুল সরদার দো জাহানের সুলতান মাহবুব রহমান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কিতাবুল্লাহ তথা পবিত্র কোরআনের একটি হরফ পাঠ করবে, সে একটি নেকি লাভ করবে যা 10টি নেকির সমান। আমি এটা বলছি না যে আলিফ লাম মিম এই তিনটা মিলে একটি হরফ, বরং আলিফ লামের মধ্যে আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, অর্থাৎ এখানে একটি হরফ নয়, এখানে 3টি হরফ, 3টি হরফের বিনিময়ে 30 নেকি পাওয়া যাবে। तिलावत की तौफीक दे दे इलाही, गुनाहों की हो दूर दिल से सियाही। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सलातु व सलामुन अलैका या रासूलुल्लाह। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, সে কোরআন তেলাওয়াতের প্রতি দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের মধ্যে উৎসাহিত করা হয়। শুধু তিলাওয়াত নয়, কোরআন শরীফের অর্থ সহ যেন আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কি ইরশাদ করেছেন। মাদানী নামাজ যেটা নেককার হওয়ার জন্য আমির আহলুস সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া মুসলমানদেরকে নেককার বানার জন্য একটা ব্যবস্থাপত্র দিয়েছেন, যার নাম মাদানী ইনামাত। যাতে 72টি প্রশ্ন রয়েছে, যার একটি প্রশ্ন হচ্ছে, আপনি কি আজ কানজুল ঈমান থেকে কমপক্ষে 3টি আয়াত তরজমা অর্থাৎ অনুবাদ ও ব্যাখ্যা সহ তাফসীর সহ পড়ে নিয়েছেন? আমরা যদি কমপক্ষে 3টি আয়াতও পড়ি, তাহলে আমরা অনেক আল্লাহ তাআলার ইরশাদাত, আল্লাহ তাআলার যে বাণী, এগুলি সম্পর্কে আমরা জানতে পারবো। আর এই কোরআন তেলাওয়াত করা এবং অপরকে করানো, নিজে শিক্ষা অপরকে শেখানো, এটা কি ধরনের ফজিলত আমরা শুনি। নবী মুকাররম নূরে মুজাসসাম শাহিনশাহ বনি আদম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, অর্থাৎ তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। হযরত সাইয়েদনা আবু আব্দুর রহমান সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কোরআন শরীফ পড়াতেন আর বলতেন, এই হাদিস শরীফটি আমাকে এখানে বসিয়ে রেখেছে। দেখেন আমার প্রাণপ্রিয় মাদানী দর্শক শ্রোতাবৃন্দ, আমাদের যারা সালফে সালেহিন পূর্ববর্তী বুজুর্গগণ, তারা হাদিস শুনতেন, সেটা নিয়ে তাদের অন্তরের জজবা কতটুকু ছিল আমরা শুনি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, এগুলি পরেই আমাদের বস এতটুকু শেষ। কিন্তু আমাদের যারা পূর্ববর্তী বুজুর্গান একরাম, যারা আল্লাহ তাআলাকে রাজি করে, তাদের অভ্যাস ছিল যখন যা কিছু শুনতেন সেটা আমল করার জন্য উঠে পড়ে লাগতেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুন। কোরআনে পাকের তেলাওয়াতের ফজিলত সম্পর্কে একটি হাদিসে পাক বর্ণিত রয়েছে। হযরত সাইয়েদনা আনাস
রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় হাবিবুল হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায় এবং যা কিছু কোরআনে পাকে রয়েছে তার উপর আমল করে, অর্থাৎ কোরআনে পাকে যা ইরশাদ হয়েছে সে অনুযায়ী আমল করে, কোরআন শরীফ তার জন্য শাফাআত করবে, সুপারিশ করবে এবং তাকে জান্নাতে নিয়ে যাবে। হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি পবিত্র কোরআনের একটি আয়াত কিংবা দ্বীনের কোনো সুন্নতের শিক্ষা দিল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জন্য এমন সওয়াব তৈরি করবেন যে তার চেয়ে উত্তম সওয়াব আর কারোর জন্যই তৈরি করা হবে না। এত বড় ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে নসিব। অন্য এক হাদিস শরীফে রয়েছে, যে ব্যক্তি কিতাবুল্লাহ অর্থাৎ পবিত্র কোরআনে পাকের একটি আয়াত অথবা ইলমের একটি অধ্যায় শিক্ষা দিয়ে থাকে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার সওয়াব বৃদ্ধি করতে থাকেন। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, এছাড়াও কিছু কিছু আয়াত রয়েছে, কিছু সূরা এমন রয়েছে যেগুলো তেলাওয়াত করার আলাদা ফজিলত রয়েছে। যেমন দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত মাদানী পঞ্জ সূরা এর ফয়সানে তেলাওয়াতের মধ্যে রয়েছে যে হযরত সাইয়েদনা মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাজদার ইরসাল শাহিন নবুয়ত, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল বেলায় 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পাঠ করবে এবং সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করবে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নির্ধারণ করে দেন, যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করেন। আর যদি সে ওই দিন মারা যায় তবে শহীদ হবে, আর যদি সন্ধ্যাবেলায় পাঠ করে তবে সকাল পর্যন্ত ওই ফজিলতেই পেতে থাকবে। অর্থাৎ তার জন্য 70,000 ফেরেশতা নির্ধারণ করে দেন, যারা সকাল পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করতে থাকবে। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতাবৃন্দ, মাদানী নামাতের আমলে এটা রয়েছে, আপনি বা যারা আমির আহলে সুন্নতের হাতে হাত রেখে কাদেরি সিলসিলার বায়াত গ্রহণ করেছেন, সাজারার মধ্যে আমাদেরকে এই ওজিফা দেওয়া হয়েছে, সকাল এবং সন্ধ্যায় যেন আমরা এটা পাঠ করি। অনেক আশিকে রসুল, অনেক আশিকে কোরআন, এটা সকাল এবং সন্ধ্যা অত্যন্ত ছোট্ট আমল, কিন্তু ফজিলত কতটুকু দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুন। এভাবে হযরত সাইয়েদনা নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা জমিন ও আসমানকে সৃষ্টি করার 2000 বছর পূর্বে একটি কিতাব লিখেছেন, অতঃপর এর মধ্য থেকে সূরা বাকারার শেষ 2খানা আয়াত নাজিল করেছেন। যে ঘরে 3 রাত পর্যন্ত এই 2 আয়াত পড়া হবে, শয়তান সে ঘরের নিকটও আসবে না। আমরা শয়তান থেকে বাঁচতে চাই। শয়তান আমাদের চিরশত্রু। আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের সুস্পষ্ট শত্রু। এটা থেকে বাঁচতে চায়, শত্রু থেকে কেনা বাঁচতে চায়। তো বাঁচার জন্য আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আমল দিয়েছে, আমরা যদি পড়ি ইনশাআল্লাহ শয়তান আর আসতে পারবে না। এর ফজিলতের মধ্যে আরও রয়েছে, হযরত সাইয়েদনা আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খাতামুল মুরসালিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2টি আয়াত রাতে পাঠ করে সেটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, সূরা বাকারার আয়াত 2টি যথেষ্টতার দ্বারা উদ্দেশ্য হলো এই 2 আয়াত তার জন্য সেই রাতের জাগরণ তথা রাতের ইবাদতের স্থলাভিষিক্ত হয়ে যাবে, অথবা সেই রাতে তাকে শয়তান থেকে নিরাপদ রাখবে। একটি বর্ণনা এমনও রয়েছে যে সেই রাতে অবতরণকারী বিপদ আপদ থেকে সে বেঁচে যাবে, আল্লাহ তাআলা তাকে বাঁচাবে এই 2 আয়াতের কারণে। আল্লাহ তাআলা এই 2 আয়াতও পাঠ করার আমাদেরকে তৌফিক নসিব করুন। এছাড়া কোরআন পাকের একটি বড় আয়াত যেটার নাম আয়াতুল কুরসি, এটারও অনেক ফজিলত রয়েছে, হাদিস শরীফে বর্ণিত রয়েছে। এই আয়াত কোরআন মজিদের আয়াতগুলোর মধ্যে খুবই মহত্বপূর্ণ আয়াত। হযরত সাইয়েদনা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খাতামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আবু মুনজির, তুমি কি জানো কোরআনে পাকের যে সমস্ত আয়াত তোমার মুখস্থ রয়েছে তার মধ্যে কোন আয়াতটি মহান? আমি আরজ করলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। অতঃপর আল্লাহ তাআলা রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে হাত রাখলেন এবং ইরশাদ করলেন, হে আবু মুনজির, তোমার ইলম
অর্থাৎ জ্ঞান মোবারক হোক, অর্থাৎ ওনাকে সাবাস দিলেন যে উনি যে উত্তরটা সঠিকই হয়েছে। আমিরুল মুমিনিন হযরত আলীউল মুরতদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম বলেন, আমি হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরে দাঁড়িয়ে ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি প্রতি নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তাকে জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ছাড়া অন্য কিছু বাধা দেয় না, শুধু মৃত্যুই প্রতিবন্ধক রয়েছে, অর্থাৎ মৃত্যুর পরে সে জান্নাতি হয়ে যাবে। আর যে ব্যক্তি রাতে শোয়ার সময় এটা পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে, তার ঘরকে এবং তার আশেপাশের ঘরগুলোকে নিরাপত্তা দান করবে। আমার প্রাণপ্রিয় ইসলাম ভাইয়ের, আমরা নিরাপত্তার জন্য কত কিছুই নির্ধারণ করি, ইখলাসের সাথে আল্লাহর উপর পরিপূর্ণ ইয়াকিন রেখে, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে যদি আমরা আয়াতুল কুরসি পাঠ করেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের জন্য, আমাদের ঘরের জন্য, আশেপাশে যারা রয়েছে তারাও এর বরকত পেতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমান নিরাপত্তা নাজিল হবে, সেখানে আমরা নিরাপদে থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। একথায় আয়াতুল কুরসির অনেক ফজিলত মদিনী পঞ্জ সূরার মধ্যে লিখতেছে যে অনেকগুলো ফজিলত এখানে সংক্ষেপে, যে যারা আয়াতুল কুরসি পাঠ করবে, তেলাওয়াত করবে, সে মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সে শয়তান ও জিনের সকল ক্ষতি থেকে নিরাপদ থাকবে। অভাবগ্রস্ত হলে কিছুদিনের মধ্যে তার অভাব ও দারিদ্রতা দূর হয়ে যাবে। আমরা চাই দারিদ্রতা, সবাই বলে আমার অভাব, আমার অভাব, অভাব দূর করার ওজিফা এই আয়াতুল কুরসি, আমরা এর উপর আমল করি। যে ব্যক্তি সকাল সন্ধ্যা এবং বিছানায় শোয়ার সময় আয়াতুল কুরসি ও এর পরে দুটি আয়াত খালিদুন পর্যন্ত পাঠ করে নেবে, সে চুরি, পানিতে ডুবে যাওয়া ও আগুনে পুড়ে যাওয়া থেকে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যদি পুরো ঘর কোনো উঁচু স্থানে এটা লিখে তার শিলালিপি আকারে ঝুলিয়ে দেওয়া হয়, তবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সে ঘরে কখনো অভাব আসবে না, বরং রুজি রোজগারে বরকত হবে এবং ওই ঘরে কখনো চোর আসতে পারবে না। আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসির বরকত দ্বারা আমাদেরকে মালামাল করুন। এছাড়া আল্লাহ তাআলার প্রিয় কোরআন যখনই আমরা শুরু করি, যে সূরা দিয়ে, সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরারও অনেক ফজিলত, এই সূরার অনেকগুলো ফজিলত রয়েছে। নবী কুল সুলতান সরদার দু জাহান হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সূরা ফাতিহা সকল রোগের ঔষধ। এই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আমরা যারা বিভিন্ন ডাক্তারের কাছে, বিভিন্ন ক্লিনিকের মধ্যে ওষুধ নিয়ে আমরা ভাতের চেয়ে অনেকে দেখা যায় যে ভাত যতটুকু খায় না, খানা যায় এর সাথে বেশি ওষুধ তাদের খেতে হয়। দেখুন, আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেছেন যে সূরা ফাতিহা হচ্ছে সকল রোগের ওষুধ। যদি আমরা ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আমরা যদি এটা পড়ি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর ফজিলত আমরা পাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মুসনাদে দারমিতে বর্ণিত রয়েছে 100 বার সূরা ফাতিহা পাঠ করে যে দোয়া করা হবে আল্লাহ তাআলা তা কবুল করবেন। আমরা হুজুরের কাছে দোয়া করাই, অমুকের কাছে যায়, কোন আমল খুঁজি, আমার জন্য দোয়া করুন, আমি কোন দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন। দেখেন, সূরা ফাতিহা যে 100 বার পাঠ করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। কত বড় ফজিলত! তো যখন কোনো সমস্যা হয়, যখন কোনো দোয়ার হাজত হয়, 100 বার পরে কতক্ষণ লাগবে? এই সূরা পাঠ করে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। বুজুর্গরা বলেছেন, ফজরের সুন্নত ও ফরজের মধ্যবর্তী সময়ে 41 বার সূরা ফাতিহা পাঠ করে রোগীকে ফুঁক দিলে প্রশান্তি লাভ হয় এবং চোখের ব্যথা দ্রুত ভালো হয়ে যায়। আর যদি ততবার পাঠ করে নিজের তুতো চোখে লাগিয়ে দেওয়া হয়, তবে তা অনেক উপকারী। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা ফাতিহার যে ফজিলত রয়েছে সেটা অর্জন করার তৌফিক নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে কোরআনে পাকের একটি অনেক বড় সূরা, যেটা ছোট বড় সকলে জানে, ওই সূরার নাম সূরা ইয়াসিন। এটার অনেক ফজিলত। হযরত সাইয়েদনা মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মদিনার তাজদার নবী কুল সরদার হুজুর আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূরা ইয়াসিন কোরআন শরীফের হৃদয় কলব। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং পরকালের মঙ্গলের জন্য এটা পাঠ করবে, তাকে ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় প্রত্যেক বস্তুর একটি হৃদয় রয়েছে
আর কোরআনের হৃদয় অর্থাৎ কলব হলো সূরা ইয়াসিন। আর যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন পাঠ করবে তার জন্য 10 বার কোরআন খতম করার সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, কোরআন পাক 10 বার পাঠ করলে যে সওয়াব, সূরা ইয়াসিন শরীফ পাঠ করলে সেই সওয়াব পাওয়া যাবে। আর এটা দ্বারা অনেকে এইভাবে দেখা যায়, শোনা যায় যে আমরা কোরআন তেলাওয়াত করাই ছেড়ে দেব, আমরা তো একবার সূরা ইয়াসিন পাঠ করবো, 10 বার কোরআন খতম সওয়াব পেয়ে যাচ্ছে, এতগুলো পড়ার দরকার কি? আমার প্রাণপ্রিয় ইসলামী ভাই, আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলা, আমরা একটা মেসেজ আসলে কারো প্রিয়জনের পক্ষ থেকে এটা কয়েকবার বারবার দিকে যদি কোনো ভালো মহব্বতের লোকের আসে, আল্লাহ তাআলা যিনি আমাদের খালেক ও মালিক, কোরআনে পাক নাজিল করে, এটা আমরা বারবার পড়ি, বিভিন্ন সূরার ফজিলত, এটার ফজিলত অর্জন করি এবং পুরো কোরআন তেলাওয়াত, পুরো কোরআনে পাকের তেলাওয়াত আমরা করি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকত আমরা অবশ্যই পাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। হযরত সাইয়েদনা আতা বিন আবু বারাহ তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল রাহমাতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে তার সকল উদ্দেশ্যকে পূরণ করে দেওয়া হবে। সুতরাং আমরা সকালেই সূরা ইয়াসিন শরীফ পাঠ করে নিই, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা চাইলে এটার বরকতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের কাজের মধ্যে বরকত নসিব করবেন এবং আমাদের উদ্দেশ্য পূরণ হতে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। হযরত সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যে ব্যক্তি সকালবেলা সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে তাকে সন্ধ্যা পর্যন্ত ওই দিনের সহজতা অর্থাৎ সবকিছু সহজ করে দেয়া হবে। আর যে ব্যক্তি রাতের প্রথম ভাগে এর তেলাওয়াত করবে তাকে সকাল পর্যন্ত ওই রাতের সহজতা অর্থাৎ তার জন্য সকল কাজকে সহজ করে দেয়া হবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিন শরীফের ফজিলত আমাদেরকে নসিব করুন। হযরত সাইয়েদনা আবু জাফর মুহাম্মদ বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি নিজের অন্তরের কাঠিন্যতা অনুভব করে, অর্থাৎ অনেকে আছে আল্লাহর কাছে কান্না করতে চায়, নামাজের মধ্যে ইবাদতের মধ্যে একটি মন বসুক এটা চায়, কিন্তু হয় না, মন কঠোর হয়ে থাকে, মনের মধ্যে কোনো দয়া আসে না, এরকম যারা অনুভব করে তার জন্য একটি সুন্দর আমল এখানে দেয়া হয়েছে, যে ব্যক্তি তার অন্তরে কঠিনতা অনুভব করবে তবে সে একটি পেয়ালায় জাফরান দ্বারা ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম লিখবে, এরপর তা পান করে নেবে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তার অন্তর নরম হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এভাবে কোনো উদ্দেশ্য বা আমাদের রয়েছে যে আমরা আমাদের বিভিন্ন হাজত পূরণ হোক, এইভাবে এর জন্য এর ফজিলতের মধ্যে রয়েছে যে কোনো ক্ষুধার্ত ব্যক্তি যদি সূরা ইয়াসিন পাঠ করে তাই সে পরিচিত হয়ে যাবে, কোনো পিপাসার্ত ব্যক্তি পাঠ করলে তার তৃষ্ণা দূর হয়ে যাবে, উলঙ্গ ব্যক্তি পড়লে পোশাক পেয়ে যাবে, অবিবাহিত লোক যাদের বিবাহ হচ্ছে না সূরা ইয়াসিন পাঠ করতে থাকে তার দ্রুত বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে, তদ্রূপ অবিবাহিতা মহিলা যদি পাঠ করে তার দ্রুত বিয়ের ব্যবস্থা হয়ে যাবে, রোগী যদি সূরা পাঠ করতে থাকে সুস্থতা লাভ করবে, কোনো কয়েদি জেলখানার মধ্যে রয়েছে সেটা যদি পাঠ করে তাড়াতাড়ি সে মুক্তি পেয়ে যাবে, মুসাফির যদি পাঠ করে সফরে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন ধরনের যে অসুবিধার সৃষ্টি হয় এগুলির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এসে যাবে, চিন্তিত ব্যক্তি যদি পাঠ করে তার চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে, যার কোনো জিনিস হারিয়ে গেছে সে পড়লে তার হারিয়ে যাওয়া জিনিস পেয়ে যাবে। সূরা ইয়াসিনের একটি আয়াত রয়েছে, সালামুন কওলাম মির রাব্বির রহিম, এই আয়াতকে 1469 বার পড়ুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, যে আশায় আপনি পাঠ করবেন আশা পূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা ইয়াসিনের বরকত হাসিল করার তৌফিক নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এভাবে অনেক সূরা রয়েছে যেগুলি সূরা মুলক রয়েছে, সূরা ফাতিহা রয়েছে, সূরা দুখান রয়েছে। সূরা দুখান এটাও অত্যন্ত বরকতময় ফজিলতময় সূরা। সুলতানে মদিনা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো রাতে সূরা দুখান পাঠ করবে তাহলে 70,000 ফেরেশতা সকাল হওয়া পর্যন্ত আর মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন কিংবা রাতে সূরা দুখান পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তো আমরা নিয়ত করে নিই যে সূরা দুখান এটা অত্যন্ত বরকতময় সূরা, এটা আমরা পড়ার অভ্যাস করে যারা হাফেজ রয়েছেন তাদের জন্য তো এটা মৌকা, আমরা প্রতিদিন রাত্রে পাঠ করতে পারি। এভাবে সূরা মুলক শরীফ, আমরা মৃত্যু তো সবাই, মৃত্যুর পরে সর্বপ্রথম যে স্থান সেটা হচ্ছে কবর। হাশরের ময়দানে সবাই হবে, কিন্তু
কবরের মধ্যে একা থাকতে হবে। এই কবরের সাথী কি কি হবে? এর মধ্যে একটা উত্তম সাথী হচ্ছে সূরা মুলক শরীফ। এর ফজিলতে মধ্যে কি রয়েছে আমরা শুনি। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় কোরআনে 30টি আয়াত সম্বলিত একটি সূরা রয়েছে যেটা আপন পাঠকের জন্য সুপারিশ করতে থাকবে, এমনকি তাকে শেষ পর্যন্ত ক্ষমা করে দেওয়া হবে। আর এটা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ সূরা মুলক। হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাহমাতে আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআনুল কারীমে একটি সূরা আছে যেটা আপন তিলাওয়াতকারীর ব্যাপারে ঝগড়া করতে থাকবে, শেষ পর্যন্ত তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে, আর সেটি হলো সূরা মুলক শরীফ। হযরত সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কবরের উপর নিজ তাঁবু গাড়লেন, কিন্তু তিনি জানতেন না যে এখানে কবর রয়েছে। পরে জানতে পারলেন যে সেখানে কোনো এক ব্যক্তির কবর রয়েছে যিনি সূরা মুলক শরীফ পাঠ করছেন, আর সে সম্পূর্ণ সূরা সমাপ্ত করলেন। সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি একটি কবরের উপর তাঁবু ফেলি, কিন্তু আমি জানতাম না যে সেখানে কবর রয়েছে, অথচ সেখানে এমন একটি ব্যক্তির কবর ছিল যে প্রতিদিন সূরা মুলক সম্পূর্ণ তেলাওয়াত করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা অর্থাৎ সূরা মুলক বাধা প্রদানকারী, এটি মুক্তিদাতা যেটা তাকে কবরের আযাব থেকে নিরাপদে রেখেছে। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা শুনলাম যে সূরা মুলক শরীফ দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে যারা মাদানী নামাত পূরণ করে তাদেরকে এই সূরা মুলক শরীফ পাঠ করার তরগিব রয়েছে। মাদানী কাফেলায় সফর করলে সেখানে তেলাওয়াত করা হয়। জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা ছাত্রদের জন্য সৌভাগ্য, সেখানে প্রত্যেকদিন ইজতেমাইভাবে শোনানো হয়। তো বেশি বেশি কোরআন তেলাওয়াত, এই পবিত্র মাস, প্রিয় নবীর মাস রমজান মাস আমাদের নিকট আসতেছে, আমরা তেলাওয়াতের মাধ্যমে আমাদের হৃদয়কে নরম করি, আমার কলবকে জিন্দা করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা এর বরকত পেতে থাকবো। রমজানের পরিপূর্ণ বরকত পাওয়ার জন্য আমরা আরও ভালো ভালো মাদানী চ্যানেলের যে অনুষ্ঠানগুলো রয়েছে এগুলি দেখি। ইনশাআল্লাহ রমজানের আমলের জজবা বাড়বে এবং রমজান মাসকে আমরা ভালোভাবে উপভোগ করার, ভালোভাবে কাটানোর আমাদের জন্য জেহেন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেল দেখার, অপরকে দেখানোর তৌফিক নসিব করুন। দাওয়াত ইসলামের সাথে সঙ্গ দেওয়ার আমাদেরকে তৌফিক নসিব করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।